ডালের বড়ি দিয়ে চাল কুমড়ো রান্না করছি। সেজন্য কি করতে হবে, কড়াইতে তেল দিয়ে ডালের বড়িটা ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে ডালের বড়িটা, এখন আমি তুলে নেব। অন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। তুলে রেখে দিয়ে ওই তেলেই একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে সম্বার দিয়ে দেব। দারচিনি শুকনো লঙ্কা আগে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা ভেজে এখন একটু জিরে দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়োটা এখন একটু নাড়াচাড়া করতে হবে। ভালো কচি চাল কুমড়োটা এইভাবে কেটে নিয়েছি আমি, আপনারা অন্যভাবে কাটতে পারেন। তো ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজতে হবে। ভেজে এখন দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে যাতে লবণ বেশি বা কম না হয়। তারপরে দেবো একটু হলুদও পরিমাণ মতো দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ওর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো। তার মধ্যে দেবো একটু ধনের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়েই শর্টকাটে রান্না হবে, বাটাবাটির ঝামেলা নেই। জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এভাবে শর্টকাটে রান্না করলে খুব চটজলদি রান্নাটা হয়ে যাবে, খেতেও টেস্ট হবে। এখন একটু আদা বাটা করে রেখেছি, সেই আদাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে সামান্য জল দিয়ে দিতে হবে। সামান্য জল দিয়ে ঢেকে দেব। তাতে কী হবে, ওই মশলাগুলো এই চাল কুমড়োর সাথে ভালো করে মিশে গেলেই সবজিটা খেতে খুব টেস্ট হবে। তো ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখছি জলটা শুকিয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করতে হবে, আরেকটু ভালো করে ভাজতে হবে। নেড়ে চেড়ে ভেজে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে ঝোলের জন্য, যেটা আর কি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি পরিমাণ মতো জল দেব, জলটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণের মধ্যে এই চাল কুমড়োটা আধা সেদ্ধ হয়ে যাবে। আধা সেদ্ধ হয়ে গেলে আমি ওখানে ডালের বড়িগুলো দিয়ে দেবো। এখন সেদ্ধ মোটামুটি আধা সেদ্ধ হয়েছে। এখন এর মধ্যে ডালের বড়িগুলো ঢেলে দিলাম ডালের বড়ি, ভেজে রাখা ডালের বড়িগুলো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে, কিছুক্ষণের জন্য ডালের বড়িটা যাতে সেদ্ধ হয়ে যায়। এখন দেখুন জলটা শুকিয়ে গিয়েছে, ডালের বড়িটাও সেদ্ধ হয়েছে আর চাল কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন কিন্তু খুব সুন্দর হয়েছে সবজিটা। নিরামিষ রান্না, তবু কিন্তু ভালোই হয়েছে, খেতে খুব টেস্ট হয় এই সবজিটা।